এই রেশমি কাবাব যাকে বানিয়ে খাওয়াবেন সে শুধু আপনার কথাই বলবে। আবার ইফতারে এটা হতে পারে সবথেকে আকর্ষণীয় নাস্তার আইটেম। প্রথমে প্যানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এখন আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। আদা রসুনটাকে চিকেনের সাথে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর একটি বাটিতে 1 কাপের মতো চিকেন স্টক আমি আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমরা পরে কাজে লাগাবো। এখন এখানে 2 কাপের মতো দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, বরবটি কুচি করে রাখা দিয়ে দিচ্ছি 1 কাপ, গাজর কুচি 1 কাপ। সবজিগুলোকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এই রেশমি কাবাবটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর এখানে 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজতে ভাজতে সবজিগুলো যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এরপর এগুলোকে একটা সাইডে এইভাবে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে এখানে আমি 2 চা চামচ ময়দা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন 1 কাপ চিকেন স্টক যে প্রথমে আলাদা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ময়দার সাথে ভালো করে এখন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন নামিয়ে বড় প্লেটে এইভাবে ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এখন অল্প অল্প অংশ নিয়ে এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বাটা করে এভাবে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে এটাকে গোল শেপও দিয়ে দিতে পারেন। সবগুলো কাবাব আমি একইভাবে বানিয়ে নিব। ছোট একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে কাবাব ডিমের সাথে কোট করে নিব। চুলায় ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে এরপর একটা একটা করে কাবাব আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে এরপর এটাকে ঠিক এইভাবে আমি উল্টে দেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে, যেহেতু এটা আগে থেকে রান্না করা আছে। তেল ঝরিয়ে এখন আমি তুলে নিচ্ছি। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, আপনারা নিচু দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চিকেন রেশমি কাবাবের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।